দেশের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নতুন করে সংকটের আভাস দেখা দিয়েছে। স্থানীয় উৎপাদনকারীরা পেট্রোল ও অকটেন সরবরাহ করলেও তা গ্রহণে অনীহা দেখাচ্ছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে একদিকে উৎপাদন ইউনিটে জ্বালানি জমে থাকছে, অন্যদিকে বাজারে সরবরাহ ঘাটতির কারণে পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের মোট পেট্রোল ও অকটেন চাহিদার প্রায় ৭৫% পূরণ করে দেশীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি এককভাবে প্রায় ৪০ থেকে ৪৫% সরবরাহ করে থাকে। অভিযোগ রয়েছে, ৮ এপ্রিল বিপিসি একটি চিঠির মাধ্যমে ওই প্রতিষ্ঠান থেকে জ্বালানি গ্রহণ বন্ধ করে দেয়। এরপর থেকেই উৎপাদিত তেল ট্যাঙ্কারে আটকা পড়ে এবং স্বাভাবিক সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বর্তমানে দেশের অকটেন সংরক্ষণের সক্ষমতা প্রায় ৫৩,০০০ টন হলেও মজুদ ইতোমধ্যে ৫৫,০০০ টনে পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল হয় ১০ এপ্রিল, যখন ৩৭,০০০ টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে আসে। সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবণ কুমার সাহা জানান, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উৎপাদন চালু রাখার প্রস্তুতি থাকলেও বিসিপির হঠাৎ সিদ্ধান্তে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং বড় ধরনের ঝুঁকিতে পড়ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক জানান, সীমিত সংরক্ষণ ক্ষমতার কারণে তারা বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে নিয়ন্ত্রিত পরিমাণে তেল গ্রহণ করছে। বর্তমানে পদ্মা, মেঘনা ও যমুনা এই ৩ বিতরণ কোম্পানি দৈনিক গড়ে প্রায় ১২,৭৭৭ টন ডিজেল, ১,৪৯৬ টন পেট্রোল এবং ১,১৯৩ টন অকটেন বাজারে সরবরাহ করছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও নীতিগত পরিবর্তনের কারণে ৮ মার্চ থেকে জ্বালানি তেলে আংশিক রেশনিং ব্যবস্থা চালু রয়েছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্লেষকদের মতে, সীমিত সরবরাহ ও অনিশ্চয়তার কারণে বাজারে আতঙ্ক ও অতিরিক্ত মজুদের প্রবণতা দেখা দিচ্ছে। এর ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দেশীয় উৎপাদন থাকা সত্ত্বেও তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে বিপিসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।